যেখানে আর কি পানি ঢালছি এটি আসলে একটি রাস্তা। 3-4 বার করে মনে হয় প্লাস্টিক দিয়ে ঢালাই দিছে। বৃষ্টি হলে রং খোলে। দেখছি অনেক সুন্দর করে করছে। দর্শক, বাংলাদেশে এই প্রথম প্লাস্টিকের রাস্তা নির্মাণ হয়েছে। আমরা যেটি দেখলাম, আমরা আসলে প্রয়োজনীয় যে প্লাস্টিকগুলো থাকে সেই প্লাস্টিকগুলো আমরা যখন অপরিত্যক্ত অবস্থায় ফেলে দিই প্রয়োজন শেষে, ঠিক সেই প্লাস্টিকগুলোই রিসাইকেলিং করে কিন্তু এই রাস্তাটি তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা জানি যে পাকা রাস্তা তৈরি করতে গেলে কিন্তু ভিটামিনের প্রয়োজন হয়। সেই ভিটামিনের জায়গায় কিন্তু 5% ভিটামিন অর্থাৎ 95% কিন্তু এই রাস্তায় প্লাস্টিক রয়েছে। বাংলাদেশের ভিতরে প্রথমেই এইটি প্লাস্টিক ঢালাই, আর কোনো জায়গায় ঢালাই হয়নি। 3-4 বার করে মনে হয় প্লাস্টিক দিয়ে ঢালাই দিছে। আগে পাথর ঢালাই দিছে, তারপরে প্লাস্টিক দিছে। কয়েকটা মনে করেন পোকা ঢালাই দেওয়া হয়েছে যা রাস্তাটা। প্লাস্টিকের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আসলে অনেকটাই মজবুত, কারণ পার্শ্বে দুইটা পার্ট রয়েছে রাস্তার। সেই দুই পাশেই কিন্তু একটি পার্শ্বে ভিটামিন এবং অপর পাশে কিন্তু প্লাস্টিক। সেই প্লাস্টিকের রাস্তা কিন্তু এখন পর্যন্ত মজবুত অবস্থায় রয়েছে এবং বাংলাদেশের বুকে এই প্রথম প্লাস্টিকের রাস্তা। বৃষ্টি হলে রং খোলে, বুঝলেন? ভালো লাগে। হ্যাঁ, দেখতে ভালো লাগে। খুব ভালোই লাগে চালাইতে। সাইডটা অনেক দেখলাম সুন্দর, দেখতেও ভালো লাগতেছে আর চালাইতেও ভালো লাগতেছে। গাড়ি লাপায় কম। এটি মোহাম্মদপুরের বেড়িবাঁধের যে বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে তার অপোজিটের যে রাস্তাটি, সেই রাস্তায় কিন্তু প্লাস্টিকের ব্যবহারটি করা হয়েছে এবং এই প্লাস্টিকের যে রাস্তাটি প্রায় 100 মিটারের উপরে হবে এমনটি কিন্তু এখানে যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু জানাচ্ছিলেন। ভালোই তো হয়েছে, অনেক দিন হয়েছে করছে, এখনো তো কিছু হয়নি। দেখছি অনেক সুন্দর করে করছে, অনেকটা জায়গা খনন কইরা তারপরে এত সুন্দর করে করতে কোথাও দেখিনি। যেখানে আর কি পানি ঢালছি এটি আসলে একটি রাস্তা। এই রাস্তাটি প্লাস্টিক দিয়ে আসলে তৈরি করা এবং আমরা জানি যে রাস্তা তৈরি করতে মূলত ভিটামিন লাগে, কিন্তু ভিটামিনের পরিবর্তে পুরো রাস্তাটি কিন্তু এই সাইডে আসলে প্লাস্টিক দিয়েই তৈরি করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন ভিটামিনের বদলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিক দিয়ে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে। অর্থাৎ 5% ভিটামিন আছে এবং পুরোটাই কিন্তু প্লাস্টিক রিসাইকেল করা হয়েছে। এই রাস্তাটি আমরা জানি যে আমেরিকার একটি প্রতিষ্ঠান কিন্তু এই রাস্তাটি পরীক্ষামূলকভাবে কিন্তু বাংলাদেশে তৈরি করেছে এবং হয়তো সামনের দিনগুলোর জন্য প্লাস্টিকের এই রাস্তা হয়তো ভালো কিছু বয়ে আনতে পারে। যারা পরিবহন শ্রমিক রয়েছেন এবং যারা পরিবহনে কাজ করেন তারা কিন্তু একই কথা বলছেন। জীবন ইসলাম, জয় জয় দিন, ঢাকা।